বিগত 6 মাস হয়ে গেল আমাদের ছাত্রনেতা হত্যার খুনিরা আজও দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। কি করছে প্রশাসন? এই প্রশাসনকে বারবার আলটিমেটাম দেওয়ার পরও তারা কোনো কাজ করছে না। তাহলে আজকে আমরা রাজপথে মানববন্ধন করছি। আমরা আগামীকালকে থানা ঘেরাও করব। যদি থানা ঘেরাও করার পরও কাজ না হয় আমরা জেলা প্রশাসক ঘেরাও করব। কোন কারণে, কি কারণে এখনো পাবেলের আসামিরা গ্রেপ্তার হচ্ছে না? পাবেলের নেতৃত্বে এবং তার সহযোদ্ধা তন্ময় হাসানের নেতৃত্বে আমরা কাঞ্চন পৌরসভার সবচাইতে ভূমিকা দেখেছি আমরা। আর সেই ভূমিকার সর্বোচ্চ যেই দাবিদার সেটা হচ্ছে আমাদের বন্ধু পাবেল নিলয়। আজকে যখন আমাদের আন্দোলনের প্রেক্ষিতেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন হওয়ার কিছুদিন পরই যারা কোনো দলের নয় তারা আসলে, আমি বলতে চাই, তারা হচ্ছে সন্ত্রাসী। কিছু সন্ত্রাসীদের হাতে আমাদের বন্ধু এবং ছাত্রনেতা পাবেল নিহত হয়। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমেও প্রশাসনকে বলতে চাই, তারা আমাদের বন্ধু এখনো কবরে ঘুমিয়ে আছে, কিন্তু তারা এখনো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আপনারা জানেন পাবেল কে ছিল? পাবেল ছিল রূপগঞ্জের সবচেয়ে ক্লিন ইমেজের একটি মানুষ। 5 তারিখের পর পাবেলের ব্যাপারে কোনো ধরনের কোনো ক্লেম আমরা শুনিনি এবং দেখিওনি। এরকম একটি পরিচ্ছন্ন একটি ছাত্রনেতা, আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ছিল পাবেল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। আজকে তার অকালে মৃত্যুতে আসলে আমরা সবাই শোকাহত। এবং যারা আজকে এই পাবেলের মৃত্যুর সাথে জড়িত, যারা পাবেলকে হত্যা করেছে, আপনারা জানেন যে পাবেল হত্যাকারীদের এখনো পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করেনি এবং আইনের আওতায় আনেনি। আজকে এই 5ই অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আজকে প্রায় 5-6 মাস হয়ে গিয়েছে আমার ভাইয়ের কোনো বিচার ব্যবস্থা প্রশাসন কোনোভাবেই এটা আমলে নিচ্ছে না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বলে দিতে চাই, যদি পাবেল হত্যাকারীদের অতি দ্রুত বিচারের আওতায় না আনা হয়, প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলে দিতে চাই এবং এরই সাথে দেশের যত গণমাধ্যম আছে এবং প্রশাসন বিভাগ আছে তাদেরকেও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা পাবেল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে আজকে আমাদের বাংলাদেশে একটি সঠিক বিচার কার্য আপনারা করেন, যাতে করে পাবেল হত্যাকারীদের মতো আমার আর কোনো ভাইদের এভাবে অকালে মৃত্যুবরণ করতে না হয়। করেছি বর্তমান যে সরকার, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে বর্তমান যে সরকার, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, বারবার বলছি। কিন্তু দেখা যাচ্ছে এই সহযোগিতা করার সুবাদে বর্তমান প্রশাসন আসলে কোনো দেশের জন্য কোনো কাজ করছে না। আজকে ছাত্র নেতারা বলেছে, আপনারা এখনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আগামীতে এই রূপগঞ্জ অচল হবে, নারায়ণগঞ্জ জেলা অচল হবে, এমনকি আমরা ঢাকা বিভাগে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা এই সরকারকে সাহায্য করতে চাই, আমরা চাই না এই সরকার কোনো বিভ্রান্তমূলক অবস্থার মধ্যে পড়ুক। আর এই প্রশাসনের জন্য যদি সরকারের কোনো কিছু বিভ্রান্তমূলক অবস্থায় পড়তে হয়, সেই জন্য কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়ী থাকবো না। আমরা বারবার সতর্ক করে দিচ্ছি প্রশাসনকে, অতি দ্রুত এই সন্ত্রাসীরা যারা ঘুরে বেড়াচ্ছে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এদের ফাঁসির ব্যবস্থা করুন।